এজন্য অনেকে বলে পীরের দরকার কি, পীরের ডাইরেক্ট যাবো। আরে ভাই, পীর শব্দটা পীর মনে হলেও এই শব্দটাকে আমাদের কিছু ভণ্ডরা বিকৃত করে ফেলেছে। পীর একটা টিচার। হোয়াট কাইন্ড অফ টিচার? ইটস এ ক্লাস টিচার। তাসাউফ, তাসাউফ কি? আপনি পীরের দরবারে কেন যাবেন? তাসাউফ নেওয়ার জন্য। তাসাউফ ইটস এ ফিলোসফি। 4টা অক্ষরে হয়, তা, সোয়াদ, ওয়াও, ফা। আকাশে উড়ার নাম অলিনা, আগুনের উপরে হাঁটার নাম অলিনা, পানি দিয়ে হেঁটে যাওয়ার নাম অলিনা। এগুলো জাদুঘররাও পারে। অলি হচ্ছে যার গোটা জিন্দেগি সুন্নতে মুস্তাফার উপরে চলবে। এখানে নামাজ কালাম না পড়ে অনেক ফিরে আছে বর্তমানে, নাই মনে হয়? জুমাও নাকি পড়ে না বলে। এরকম আন্তর্জাতিক ভণ্ড পৃথিবীতে আছে না নাই? এসব ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। যার নামাজ নাই তার কোনো পীরও নাই, তার কোনো দিনও নাই, তার কোনো ধর্ম নেই। ক্লিয়ার? 5 ওয়াক্ত নামাজ এই তরিকতে ফরজ, বাধ্যগত। মুঝে আমর কিয়া, বড় জবে বড় ভাই বলে না, হুজুর কেবলা বলে, উনি আমাকে আদেশ দিয়েছেন তাই করাচ্ছি। যাদের গোটা জিন্দেগি সুন্নাতে মুস্তাফার উপরে। ওনাদেরকে জিজ্ঞেস করা হয়েছে হুজুর পীর কে, ওলি কে? ওনারা বলেছেন, ওনার দাদাও বলেছেন, ওনার বাবাও, সবাই একই কথা বলেছেন যে আকাশে উড়ার নাম অলিনা, আগুনের উপরে হাঁটার নাম অলিনা, পানি দিয়ে হেঁটে যাওয়ার নাম অলিনা। এগুলো জাদুঘররাও পারে। অলি হচ্ছে যার গোটা জিন্দেগি সুন্নতে মুস্তাফার উপরে চলবে। উনি হচ্ছেন অলি। এই কথা ওনাদের দরবারে। তো তাসাউফ, তাসাউফ কি? আপনি পীরের দরবারে কেন যাবেন? তাসাউফ নেওয়ার জন্য। তাসাউফ ইটস এ ফিলোসফি। 4টা অক্ষরে হয়, তা, সোয়াদ, ওয়াও, ফা। তা দিয়ে হলো তওবা। আমাদের দরবারের প্রথম কাজ হচ্ছে তওবা করানো। या अल्लाह हम तौबा करते हैं तमाम गुनाहों से, छोटे या बड़े, जितने गुनाह हमने किए हैं सबसे तौबा करते हैं। आइंदा के लिए वो काम करेंगे जिससे अल्लाह रसूल राजी हो, वो काम नहीं करेंगे जिससे अल्लाह रसूल नाराज हो। আমরা 2 ঘন্টা ওয়াজ করে একটা মানুষকে নামাজি বানাইতে পারি না, অনেক কষ্ট হয়ে যায়। আর হুজুর 2 মিনিট শুধু বলে এই কথা। হাজার হাজার সন্ত্রাসী, আসামি, মাদকাসক্ত, বেনামাজি দাঁড়িয়ে রেখে নামাজি হয়ে যায়, আমরা চোখে দেখেছি। তো এই তওবা, তওবার উপরে থাকা অনেক কঠিন। তওবা আমরা প্রতিদিন করি, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আবার পরের দিন একই। কিন্তু আসল তওবা হলো যেই তওবা করার পরে ওই গুনাহ আর কোনোদিন করেন নাই, ওটাই হলো তওবা। এটা অনেক লম্বা কথা আছে এখানে মাঝখানে। তওবার সিঁড়িতে যদি আপনি, তওবার মাঠে যদি আপনি ঠিকভাবে থাকতে পারেন, এটা অনেক কাঁটাযুক্ত। এখানে আপনি তওবা করার পরে দেখবেন বন্ধু কমে যাবে, আত্মীয় কমে যাবে, মোটরসাইকেলের পার্টনার কমে যাবে, দেখবেন আপনার আশপাশ থেকে মানুষ সরে যাবে, কারণ আপনি সবকিছু আর করতে পারবেন না আগের মতো। আপনি তওবা করেছেন। আপনি এটা খেতে পারবেন না, কোরআন সুন্নাহ অনুযায়ী আছে কিনা দেখতে হবে। আপনি ওটা বলতে পারবেন না, কোরআন সুন্নাহ অনুযায়ী কথাটা ঠিক আছে কিনা আগে ভাবতে হবে। তওবা করেছেন। এরপর সেকেন্ড স্টেজ হচ্ছে সাফা। সাফা মানে ট্রান্সপারেন্সি, স্বচ্ছতা। আপনার কলব তওবার পানি ঢালতে 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 একেবারে নিখুঁত হয়ে গেছে, যেখানে না কোনো হিংসা, না বিদ্বেষ, না কোনো ঘৃণা, না কোনো খেয়ানত, না কোনো মিথ্যা, নাই, পবিত্র। এটার উপর থাকতে থাকতে 3 নম্বর স্টেজ হচ্ছে ভিলায়ত। এই দরবারের লক্ষ লক্ষ মুরিদ ওলি নিজেও জানেন না। শেরে মিল্লাত মুফতি ওবায়দুল হক নঈমী রহমতুল্লাহ আলাইহি, গোটা বাংলাদেশে শ্রেষ্ঠ মুফতি, কোনো সন্দেহ নাই। ওনার মতো ব্যক্তি এই দরবারের মুরিদ। বর্তমান পৃথিবীর 3 জন মুহাদ্দিসের মধ্যে একজন হবে আল্লামা হাফেজ সুলাইমান আনসারী, যিনি 17,000 কিতাব পড়েছেন লাইব্রেরি। 17,000 কিতাবের, জামিয়া লাইব্রেরিতে 17,000 কিতাব আছে। লাইব্রেরিয়ান বলতেছে 17,000 কিতাবের প্রত্যেকটা একবার যিনি উল্টাইছেন উনি হাফেজ সুলাইমান আনসারী, জামিয়ার বর্তমান শাইখুল হাদিস। উনি এই দরবারের মুরিদ।
মোহাম্মদ ওনাদের এক একজনের কাছে 14-15টা করে পীরের কি আছে, খেলাফত আছে, এগুলো ড্যাক্সের ভিতরে ঢুকাই রাখছে, কোনোদিন বের করে না। আর মোহাম্মদপুর তৈয়বিয়ার যিনি বর্তমান অধ্যক্ষ আল্লামা জসিমউদ্দিন আল আজহারি, উপাধ্যক্ষ আল্লামা আবুল কাশেম মোহাম্মদ ফজলুল হক, যিনি চ্যানেল আইতে নিয়মিত প্রোগ্রাম করেন, এনারা এই দরবারের মুরিদ। আপনি বাংলাদেশে আর কোনো দরবার দেখাইতে পারবেন না যেখানে এতগুলো আলেম, এতগুলো মুফতি। হুজুর যখন আসে স্টেজে না, নিচে বসে থাকে বাংলাদেশের প্রায় 500 থেকে 1000 মুফতি আর মুহাদ্দিস। যখন হুজুর আসে চেয়ারে বসে না। তো এই ভিলায়ত 3 নম্বর স্টেজ হচ্ছে ভিলায়ত, তওবা, সাফা, ভিলায়ত। ভিলায়তের মধ্যে যেতে পারলে আল ওয়ালিয়ু হুয়া সাবিরু তাহতাল আমরে ওয়ান নাহি, ওলি তাকে বলে, ওই যে বললাম, যে আল্লাহর আদেশ এবং নিষেধের উপরে অটল থাকে, যে সুন্নাহর উপরে অটল থাকে। তারপরে 4th স্টেজ হচ্ছে ফানা, ফা দিয়ে ফানা ফি শেখ হয়ে যাওয়া, আল্লাহর জন্য নিজেকে বিলীন করে দেওয়া। ঢাকায় আমাকে অসংখ্য আহলে হাদিস কওমির ভাইরা জিজ্ঞেস করেছে যে গাউসিয়া কমিটি কে বানাইছে, আমাকে জিজ্ঞেস করছে, আমাদেরকে জিজ্ঞেস করছে কোভিড-19 সময়। সুতরাং আপনি গাউসিয়া কমিটির মেম্বার হওয়ার পরে আপনার নামাজ হবে জামাতে, আপনি মসজিদ হবে আপনার বন্ধু, কারণ হুজুরদের আগমনের মূল মাকসুদ হলো আল্লাহ দেখানো। আমি ক্লাস 7 থেকে যখন জামিয়াতে পড়ি, খানকায় নামাজ পড়তে গেলে দেখি হুজুর আসে 3 তলা থেকে, হুজুর নামে একেবারে একামতের 3 সেকেন্ড আগে। আমি বলি হুজুর আধা ঘন্টা আগে আসে বসে থাকলে কি হইতো, হুজুরকে দেখতাম একটু। পরে উত্তর পাইলাম, না, তুমি আগে নামাজে গিয়ে আল্লাহকে দেখো, পরে আমাকে দেখিও। এবং আমাদের হুজুর কিবলাদের সব প্রোগ্রাম নামাজ কেন্দ্রিক। আসরের নামাজ মোহাম্মদপুর মাঠে, মাগরিবের নামাজ জামিয়ার মাঠে, ফজরের নামাজ পটিয়ার মাঠে, জোহরের নামাজ ব্রাহ্মণবাড়িয়ার মাঠে। পোস্টারের নামাজ কেন্দ্রিক প্রোগ্রাম। নামাজ প্রতিষ্ঠা করার জন্য ওনারা এসেছেন, দুরূদ প্রতিষ্ঠা করার জন্য এসেছেন, নবীর মুহাব্বত প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। সুতরাং এখানে নামাজ কালাম না পড়ে অনেক ফিরে আছে বর্তমানে, নাই মনে হয়, জুমাও নাকি পড়ে না বলে। এরকম আন্তর্জাতিক ভণ্ড পৃথিবীতে আছে না নাই? এসব ভণ্ডের সাথে আমাদের কোনো সম্পর্ক। যার নামাজ নাই তার কোনো পীরও নাই, তার কোনো দিনও নাই, তার কোনো ধর্মও নেই। ক্লিয়ার? 5 ওয়াক্ত নামাজ এই তরিকতে ফরজ, বাধ্যগত। আপনি গাউসিয়া কমিটির মেম্বার হয়ে নামাজে যাবেন না, এটা হবে না। হুজুর বলেছেন, मैं भी नहीं छोड़ूंगा, হযরত भी नहीं छोड़ेंगे। আমিও ছাড়বো না এবং আমার উপরের কেউ ছাড়বে না। এগুলো খবর হয়ে যাবে। 1 বার 2 বার 3 বার সাথ দেওয়ার পর পরের বার দেখবেন যে আপনার ভয়ঙ্কর বিপদ আসতেছে। কারণ যেদিন থেকে আপনি গাউসিয়া কমিটির মেম্বার, সেই দিন থেকে আপনি আপনার উপরে রুহানিভাবে গাউসে পাক, খাজা চৌরবি, খাজা সিরিকুটি, তৈয়ব শাহ কিবলা সবাই আপনার চারপাশে আছে। আপনি সুদ আর খেতে পারবেন না তখন। আপনি ঘুষ খেতে পারবেন, আপনি মিথ্যা বলতে পারবেন। আপনি একটা প্রটোকলের মধ্যে চলে এসেছেন, কারাগারের ভিতর। যেই কারাগার থেকে বের হলে জান্নাতে ঢুকে যাবেন। এজন্য অনেকে বলে পীরের দরকার কি, পীরের ডাইরেক্ট যাবো, ডাইরেক্ট যাবো। আরে ভাই, পীর শব্দটা পীর মনে হলেও এই শব্দটাকে আমাদের কিছু ভণ্ডরা বিকৃত করে ফেলেছে। পীর একটা টিচার। হোয়াট কাইন্ড অফ টিচার? ইটস এ ক্লাস টিচার। আমাদের স্কুল, মাদ্রাসা, কলেজের যে ক্লাস টিচার থাকে, যিনি প্রথম ঘন্টা করায়, উনি হাজিরা ডাকে। উনি না থাকলে আপনি ঠিকভাবে ক্লাসে আসবেন না। উনি প্রতিদিন হাজিরা ডেকে আপনাকে পানিশমেন্ট দেয়। 1 দিন না আসলে একবারই দেয়, 2 দিন না আসলে দরখাস্ত নিয়ে পাঠায়, 3 দিন না আসলে গার্জিয়ান ডাকায়। ঠিক কিনা বলেন না? এটাও পীরও হচ্ছে একটা ক্লাস টিচার। পীর মানে 4-5টা 20টা কাপড় গায়ে দিলাম, 30টা বড় বড় লম্বা লম্বা চেয়ার নিয়ে বসলাম, 60টা মুরিদ পাশে পাশে ঘুরলো, তারপরে ভাব দেখাইলাম, ছবি তুললাম। এটা পীর না। কথা বলেন? পীর হচ্ছে যিনি আপনাকে জিজ্ঞেস করবে, খবর নেবে। আপনি যদি নামাজ না পড়ে হুজুরকে আপনার সামনে যান, হুজুর মুখ কালো করে দিকে ফিরে যাবে, দেখবেন, আপনি স্পষ্ট দেখবেন। যাই হোক, আপনাদেরকে দাওয়াত দিচ্ছি, আপনারা যাচাই করুন, আসুন। আগামী 12 রবিউল আউয়ালে জুলুসে আসুন, আমাদের জামিয়াতে আসুন, দেখে যান এবং এই গাউসিয়া কমিটিকে সাহায্য দেখেন। কেউ না করলেও আল্লাহর পক্ষ থেকে চলে আসবে।
কারণ নামটা আব্দুল কাদের জিলানীর। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ এমন এক ওলি যিনি বলছেন, আমার মুরিদ রাতের বেলা যখন সতরের কাপড় উঠে যায়, আমি আব্দুল কাদের তার ঘরে গিয়ে তার সতর ডেকে দিই। এত বড় মকামের বলি ওনার সংগঠন গাউসিয়া কমিটি। সুতরাং আপনি এই সংগঠনের সদস্য হতে পারা, সহযোগিতা করতে পারা আপনার খুশনসিব। আল্লাহ আপনাদেরকে করার তৌফিক দান করুক। খবরদার কোনো ধরনের বর্তমান সময়ে